দেখুন এখানে কোশ্চেনটা বলেছে একটি দ্রব্য প্রথমে 10% লাভে বিক্রয় করে সেটিকে আবার 10% ক্ষতিতে বিক্রয় করলে মোট বা লাভ বা ক্ষতি শতকরা পরিমাণ কত হবে। এরকম ধরনের অঙ্কে আমরা দুটো ট্রিক্সে করতে পারি। প্রথমটা আমি থিওরিটিক্যাল মেথডে দেখাচ্ছি। ধরি দ্রব্যটির মূল্য এক্স টাকা, লাভ বলেছে 10%। যখন লাভ 10% বলবে তখন আমরা এরমভাবে করবো, যখন বিক্রয় মূল্য হবে এক্স ইন্টু 110/100। যেহেতু 10% লাভ বলেছে সেহেতু আমরা যখন বিক্রয় মূল্য করব তখন 100-র সাথে 10 যোগ করে 100 করে দেবো। ঠিক আছে, এটা বিক্রয় মূল্য করার ট্রিক্স। মানে এইটা হলো দ্রব্যটির বর্তমান মূল্য, আর 10% যেহেতু লাভ বলেছে তার মানে 110x/110/100। ঠিক আছে, এবার এটা কাটাকুটি করলে হচ্ছে 11x/10 টাকা, এটা দ্রব্যটির বিক্রয় মূল্য। তো এখন বলেছে আবার সেই দ্রব্যটিকে আবার পুনরায় 10% ক্ষতিতে বিক্রয় করলে। ঠিক আছে, এই একই দ্রব্যটে। তো এখন 10% ক্ষতি 10%। তো অতএব এখন বিক্রয় মূল্য হবে 11x/10 ইন্টু, যেহেতু 10% ক্ষতি বলেছে আমরা যখন লাভ করছিলাম কি করছিলাম 100-র সাথে 10 যোগ করছিলাম। এখন যেহেতু 10% ক্ষতি বলেছে তাহলে ক্ষতি মানে 100-র সাথে আমরা 10 বিয়োগ করবো, মানে হবে 90/100। লাভের সময় 100-র সাথে 10 যোগ করে করছিলাম 110/100 করলে বিক্রয় মূল্য বেরিয়ে যাচ্ছিল। লাভের সাথে মোট দ্রব্যের যেটা মূল্য হয় তার সাথে 110/100 ইন্টু করে। এখন যেহেতু ক্ষতি বলেছে আমরা 100-র সাথে 10 মাইনাস করবো, আর এখন দ্রব্যটার যে আমার বর্তমান সেল প্রাইস হয় সেটার সাথে ইন্টু করে দেবো। আগে ছিল এক্স, এখন 11x/10% লাভের পর হয়েছে 11x/10। আবার এখন 10% ক্ষতি হয়েছে সেম দ্রব্যটার ওপর, তাই জন্য 11/10 এর ওপর আমরা 10% ক্ষতি করবো, মানে 90/100 করবো। ঠিক আছে, এখানে আমরা 0 কেটে দিলাম, তাহলে হবে 11-র সাথে 9 গুণ করলে 99x/100। এটা দ্রব্যটির এখন বর্তমান বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি দ্রব্যটি আসল মূল্য এক্স আর এখন বিক্রয় মূল্য 99x/100। তাহলে ক্ষতি হয়েছে মানে 100-র থেকে 99 ছোট, তার মানে আমাকে বুঝতে হবে এটা দেখে যখন হরের থেকে লব ছোট হয় তার মানে এখন ক্ষতি হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। তাহলে ক্ষতির পরিমাণ এক্স মাইনাস 99x/100। এটাকে ক্যালকুলেশন করে আমরা পাবো 100টা লসাগু গেল 100x/-99x ইকুয়ালস টু x/100, মানে ক্ষতির পরিমাণ x/100। ওকে, তখন এখন কি বলেছে আমাকে মোট লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ, এটা আমার ক্ষতির পরিমাণ বেরোলো মানে দ্রব্যটির মূল্যের ওপর। তো শতকরা কী করে বার করব, অতএব এখন আমাকে লিখব ক্ষতির শতকরা পরিমাণ। শতকরা বার করতে কী করতে হয়, দ্রব্যটির ক্ষতির পরিমাণ x/100 ডিভাইডেড বাই দ্রব্যটির মোট পরিমাণ, দ্যাট মিন্স ক্রয় মূল্য, যেটা আমরা প্রথমে ধরেছি এক্স ইন্টু 100, যেহেতু শতকরা মানে 100। তাহলে আমি এখানে ওপরে এলে এটা উল্টে যাবে, x/100 ইন্টু 1/x ইন্টু 100। x কেটে গেলে 100 কেটে, মানে হলো 1, মানে ক্ষতির পরিমাণ হলো 1%। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার আমি যেটা প্রথমে বলেছিলাম এই অঙ্কটা আমরা দুটো ট্রিক্সে করতে পারি। এটা হলো আমার প্রথম ট্রিক্স, থিওরিটিক্যাল ট্রিক্স। এবার শর্টকাট মেথডে করলে যখনই এই ধরনের প্রশ্ন দেবে, মানে কম্পিটিশনের এক্সামের জন্য যদি আমরা শর্টকাট মেথড করতে যাই, যখন এই ধরনের প্রশ্ন দেবে যে যেখানে দেখা যাবে লাভ আর ক্ষতির একই দ্রব্যটি প্রথমে 10% লাভে বিক্রি করেছে, সেটিকে আবার 10% ক্ষতিতে বিক্রি করেছে পরে, এই সেম দ্রব্যটাকে বা 10% লাভে বিক্রি করার পর আবার 10% ক্ষতিতে বিক্রি করেছে, একই দ্রব্যের ওপর জিনিসটা হয়েছে। তাহলে যদি আমার লাভ ক্ষতির পার্সেন্টেজ সেম থাকে তাহলে আমরা করে দেবো লাভ ক্ষতি পার্সেন্টেজ যেটা আছে মানে 10, সেটার স্কোয়ার ডিভাইডেড বাই 100, মানে 100 ডিভাইডেড বাই 100 মানে 1%। এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন এখানে লাভ হলো না ক্ষতি হলো স্যার।
এখানে আপনাকে ধরে নিতে হবে যখনই এই ধরনের প্রশ্ন থাকবে এখানে কম্পিটিটিভ এক্সামের জন্য, যে যখন পার্সেন্টেজ সেম থাকবে, প্রথমে লাভের পার্সেন্টেজও সেম, পরে আবার সেই দ্রব্যটাকে যখন আবার বিক্রি করেছে ক্ষতিতে তখন ক্ষতির পার্সেন্টেজও সেম, তখন অলওয়েজ ক্ষতিই হবে, লাভ কোনোদিন হবে না। ঠিক আছে, তখন আমাকে কি করতে হবে, যে লাভ বা ক্ষতির পার্সেন্টেজ যা সেম আছে ওটাকে স্কোয়ার করে ডিভাইড বাই 100 করে যেটা বেরোবে সেটা ক্ষতি, অলওয়েজ ক্ষতিই হবে, কোনোদিন লাভ হবে না। ঠিক আছে, এখানে যদি আমার 20 থাকতো তাহলে আমরা কী করতাম, লাভ যদি প্রথমে লাভের পরিমাণ 20%, ক্ষতির পরিমাণ 20% হতো, তাহলে কী করতাম 20 স্কোয়ার ডিভাইড বাই 100 ইকুয়াল টু যা হবে সেটা ক্ষতি। ঠিক আছে, এরকমভাবে আমাকে অঙ্কটা সলভ করতে হবে থিওরিটিক্যাল মেথডে, আর এটা শর্ট মেথডে মানে কম্পিটিটিভ এক্সামের জন্য। ওকে, থ্যাংক ইউ।